তো আজকে করব হচ্ছে আমরা অ্যাড ব্যানার এবং হচ্ছে অ্যানিমেশন বা ওই অ্যাড ব্যানারটাকে কিভাবে অ্যানিমেটেড করা যায় সেটা দেখব। তাহলে আমরা এই টাইপের ব্যানার ডিজাইন করব। এখানে আমরা যদিও দেখতে পাচ্ছি চারটা, কিন্তু আসলে এগুলো চারটা হয় না, এগুলো অনেক হয়, অনেক অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের সাইজে করা যায়। যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে যে একটু দেখি গুগল অ্যাড ব্যানার সাইজ, এখানে গেলেই দেখতে পাবো এই যে এই একটা দেখা যাচ্ছে। দেখেন কত ধরনের সাইজ এখানে থাকতে পারে, এই একটা এই একটা এই একটা, অনেক ধরনের হয়। আর এই গুগল অ্যাড ব্যানার গুলো করে অনেক মজা, কারণ হচ্ছে কি এখানে একটা করলে বাকিগুলো আর করতে হয় না, একটা ডিজাইনই করলে বাকিগুলো সেম ডিজাইন। যেমন এখানে যদি এই একটা ডিজাইন করা হয়, দেখেন এই মানুষটা এখানে, এই ইনফরমেশনটা এইখানে, 3 days এই যে লেখাটুকু এটা এখানে দেওয়া, বাট এতটুকু দেওয়া হয়নি। আচ্ছা এতটুকু দিয়েছে এই যে এইখানে। মানে একটা ডিজাইন করলেই এইগুলোকে জাস্ট কপি পেস্ট করে 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 বসিয়ে দিতে হবে, শুধুমাত্র সাইজটা আলাদা আলাদা ভাবে আমাকে নিতে হবে। ওকে, এগুলো হচ্ছে গুগল অ্যাড ব্যানার। আবার এগুলোকেই আমরা আহ এই একটা এগুলো প্রত্যেকটাই গুগল অ্যাড ব্যানার। এগুলো আবার আমরা অ্যানিমেশন তৈরি করব এই অ্যাড ব্যানার গুলোই। বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়, যেমন আমি যদি গুগলের থেকে প্রথম আলোতে যাই, আচ্ছা এখানে দেখেন এই একটা ছবি ডান পাশে, এটা কি হচ্ছে, এটা কিন্তু একটা আসলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7 ভাবে এটা আপ ডাউন করলো। এই এই ধরনের কাজ আমরা আজকে দেখবো একটু যে কিভাবে করা যায়। তারপরে হচ্ছে এখানে তো আর কোনো অ্যাডই দেখি না। এই একটা হচ্ছে, এই যে এখানে একটা হচ্ছে, এই যে একবার ওইটা আসে একবার এটা আসে, দুই চারটা এখানে আপ ডাউন করতেছে। এইটা এই কাজটা অ্যানিমেশন। এটা অ্যানিমেশন কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমরা যেটা দেখবো একেবারে বেসিক অ্যানিমেশন, যেটা হচ্ছে ফটোশপ দিয়ে করা যায়। অ্যানিমেশনের জন্য আলাদা সফটওয়্যার আছে যদিও, কিন্তু ফটোশপ দিয়ে কিভাবে এইগুলো করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা সাইজ নিতে পারি, যেমন এটা নেই, এই চারটা আমরা করি। এখানে এই প্রথমে যদি করি, এখান থেকে আমরা এইটা 336 বাই 280, এই সাইজটা আমরা প্রথমে করতে পারি। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এগুলো আবার আমরা মকআপে প্লেস করব। মকআপ নিজেরা তৈরি করে মকআপে প্লেস করব, অনেক ভালো দেখাবে। ওকে, তাহলে ফটোশপে চলে যাই, এখানে একটা সাইজ নিয়ে নেই 336 বাই 280। আমরা এখানে পিক্সেলে, এটা হচ্ছে পিক্সেলে 336 280। অবশ্যই প্রিন্ট মিডিয়া এটা না, তারপরেও আমরা এখানে 150 দিয়ে দিই। বেসিক্যালি এই ধরনের ডিজাইন ইলাস্ট্রেটরেই ভালো হয়। আচ্ছা তারপরে এখানে আমি 72 দিয়ে দিলাম, কালার মোড দিয়ে দিই 8 GB। ওকে, দেখেন অনেক ছোট্ট একটা দেখাচ্ছে, তাই না? অনেক ছোট। এখানে এত ছোট যদি আমরা ডিজাইনটা করি, তাহলে হবে কি, যদি জুম করি তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের যেটা করতে হয়, রেশিও অনুযায়ী এটাকে বাড়িয়ে নিতে হয়। কেমন, ফাইল থেকে নিউ, এখানে 336-এর ইঞ্চি কত হবে একটু দেখি। ইঞ্চি হচ্ছে এই যদি হয়, তো আমরা একটা গুণ করি। যেমন আমরা গুণ হচ্ছে এভাবে দিই যে এখানে গুণ 4 4.667, এটা গুণ দিই হচ্ছে কত, 3 গুণ দিতে চাচ্ছি আমরা, 3 গুণ, তাহলে 14.001 একটু দিয়ে দেখি, 14.001। ওকে, আর এটা হচ্ছে 3.889।
3.889 গুণ 3, 11.667, 11.667। এবার দেখেন এই যে ওটা কিন্তু বড় হয়ে গেল, এটা ছোট, এটাকে আমরা 3 গুণ বড় করলাম, বাট রেশিও অনুযায়ী কিন্তু ঠিক আছে, আমরা রেশিও অনুযায়ী বাড়িয়ে নিলাম, তাতে করে কি হবে, যখন আমরা এটাকে সেভ করব তখন ফাটবে না, বাট রেশিওটা না বাড়ালে ফেটে যেত। পাশাপাশি আমরা যদি আবার একটু দেখি, এই যে 72 আমরা নিলাম, এই 72 না নিয়ে এখানে যদি আমরা 300ই দেই, তাহলে কি হয়, আমরা 300 দিয়ে দিলাম, তাহলে আবার অনেক বড় হয়ে যাচ্ছে না রেজুলেশনটা। সুতরাং এটা আমাদের দরকার নেই, এখানে আমরা 72 দিতে পারি, অথবা 150ও দেওয়া যায়, ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের চেঞ্জ আনা যায়। ওকে, এটা তো আবার অনেক ছোট। ওকে, এবার ঠিক আছে, তো 72 ইঞ্চি, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের মেইন সাইজ হতে পারে। এখানে দেখেন, এটা যদি আমরা এটাতে যদি ডিজাইন করতাম তাহলে একটু ফেটে যেত, অনেক ছোট ছিল, ওই জন্য রেশিও অনুযায়ী আমরা 3 গুণ বাড়িয়ে দিলাম। এখন আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করব ডেস্কটপের মধ্যে, এখানে আমরা লিখে দেই 01, দেন সেভ। ওকে, পাশাপাশি আমাদের ব্লিড এরিয়ার কিন্তু টোটালি দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সেভ, বাইরের বা মেইন যে এরিয়া এটাকে ঘিরে দিলাম রুলারের মাধ্যমে। এবার সেফটি এরিয়াটা দেই, সেফটি এরিয়া দেওয়ার জন্য এখান থেকে আমরা ফিক্স সাইজ, দেন 25 25 25 25 না দিয়ে একটু বেশিও দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা এখন পুশ ছিল, হ্যাঁ, এতটুকু নিয়ে নিলাম একটা শেপ, নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। মেইন শেপটা কিন্তু নেওয়া হয়ে গেল, অর্থাৎ আমার ডিজাইন কমপ্লিট, মেইন সাইজটা নেওয়া কমপ্লিট। ওকে, এবার ডিজাইনটা আমাদের করতে হবে। ডিজাইন কোনটা করব, ডিজাইন আমরা যেটা দেখলাম এই টাইপেরই একটা ডিজাইন করব, অথবা আমরা একটা কাজ করব, নিজেদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা পিন্টারেস্টে, এই যে pinterest.com, এই পিন্টারেস্টটা কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন পাওয়া যায়। জাস্ট এ মিনিট।
আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখানে এই টাইপের ডিজাইন। আর পিন্টারেস্টের কথা যেটা বললাম সেটা হচ্ছে আমরা পিন্টারেস্টে যদি একটু যাই, পিন্টারেস্টে যে কোনো ধরনের ডিজাইন আমরা সার্চ করলে পাবো। যেমন এখানে দেখেন এই যে ফেসবুক কভার ডিজাইন, তারপর হচ্ছে এই যে অনেক সোশ্যাল মিডিয়ার যে টেমপ্লেট, এই একটা আছে গুগল অ্যাড ব্যানার, এই একটা আছে গুগল অ্যাড ব্যানার, এই একটা আছে গুগল অ্যাড ব্যানার। মানে যে কোনো ধরনের ডিজাইন, আমি যদি এখানে বিজনেস কার্ড দিই, বিজনেস কার্ড দেখেন অ্যাভেলেবেল চলে আসবে। মানে পিন্টারেস্টের মধ্যে সব ধরনের ডিজাইন পাওয়া যায়, এখান থেকে নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, এখান থেকে নিয়ে প্র্যাকটিসের সুযোগ রয়েছে। ওকে, বিভিন্ন কোম্পানি অ্যাড দেয় এখানে, যে কারণে আমরা এখানে খুব সহজেই পাবো। আচ্ছা, ওকে, তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম এই ডিজাইনটা আমরা যদি করি, এই যে সাইজটা নেওয়া হয়েছে এই সাইজটাই আমরা করব। তো ডিজাইনটা করার জন্য আমাদের কি কি এলিমেন্ট প্রয়োজন? একটা হচ্ছে মানুষের একটা ছবি দরকার, আর এই টেক্সট আমাদের দরকার। বাকিগুলো আমরা খুব সহজেই করতে পারবো, যেমন কালারটা এখান থেকে পিক করে নিলাম, কিন্তু টেক্সটটা দরকার এবং ছবিটা দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের ছবি নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে শাটার স্টকের মধ্যে, শাটার স্টক ডট কম, শাটার স্টক। আচ্ছা, কারণ হচ্ছে শাটার স্টকের মধ্যে আমরা অনেক প্রিমিয়াম টাইপের ছবি পাবো ফ্রিতে, যেটা আমরা ডিজাইনের ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি দেই আমরা, এটা কোন টাইপের ছবি, ছবির টাইপটা লিখে দিলে আশা করি চলে আসবে। ওম্যান মডেল লিখলাম, দেখা যাক কি আসে। হুম, ওই টাইপেরই সেম ছবি হয়তো বা পাবো না আমরা, বাট আমরা চেষ্টা করে দেখতে পারি। যেমন এখানে এই ছবিটাকে আমরা একটু চেষ্টা করতে পারি যে এটাই পাওয়া যায় কিনা। এটা কিভাবে চেষ্টা করব? আমরা চলে যাব ফটোশপের মধ্যে, এখানে ছেড়ে দিয়ে ফটোশপের থেকে এই ছবিটা আমরা কেটে আলাদা করে ফেলি। এটাকে ক্রপ টুলের মাধ্যমে এই ছবিটাকে কেটে আলাদা করে ফেললাম। দেন এটাকে আমি সেভ করব, এটাকে আমি জেপিজিতে সেভ করব। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা চলে যাব হচ্ছে গুগলে। গুগলে গেলাম, গুগল থেকে দেখেন এই যে ইমেজ লেখা, ইমেজে একটা ক্লিক করি এবং এখান থেকে সার্চ বাই ইমেজ একটা ক্লিক করলাম, আপলোড অ্যান ইমেজ, এখান থেকে চুজ ফাইল, দেন এই ছবিটাকে চুজ করে ওপেন দিলাম। এখন ওই ছবি যদি গুগলে থাকে অ্যাভেলেবেল চলে আসবে, অথবা সিমিলার ছবি চলে আসবে। দেখি পাওয়া যায় কিনা। ফর ওম্যান, ওম্যান ইন্টারন্যাশনাল, এই যে অনেক ধরনের ওই টাইপের ছবি চলে আসলো, যদিও কিন্তু সেম ছবিটা আমি পেলাম না। কিন্তু ওই ছবিটার যে ডিজাইন আমি যেটা নামিয়েছি সেটা কিন্তু ঠিক চলে আসলো, ওই ওয়েবসাইটটাই যে চলে আসছে। ওকে, এখন ওই ছবিটাই আমাকে পেতে গেলে আরেকটু দেখতে হবে যে আসলে কোথাও পাই কিনা। এটা গুগলে যে যে কোনো জায়গায় থাকলেই ছবিটা আমি পাবো। এখানে কোথাও নেই, এখানে আচ্ছা, তার মানে এটা পাবো না আমরা। সুতরাং এখান থেকে আমরা যে কোনো একটা মডেল চুজ করতে পারি এই টাইপের। এই টাইপের একটা আমরা এটা নিতে পারি চাইলে, অথবা পেছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার এরকম টাইপের নিলেই সবচেয়ে বেটার হবে। এটা পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি ছবি। ব্যাকগ্রাউন্ড লেস, ওমান মডেল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। না, কোথাও কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, হয়তো আপনি আপনারটাই শোনা যাচ্ছে হয়তো বা কোনো কারণে, কিন্তু কি কারোর সাউন্ড আমি নিজেও শুনতে পাচ্ছি না, আর আমারটাই হয়তো বা সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা,
তো এখান থেকে না, ওই টাইপের ছবি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা নিতে পারি, অথবা এখান থেকে আমরা এইটা নিতে পারি, এই একটা, অথবা এই একটা। ওকে, এটা নেওয়া যেতে পারে, অথবা এই একটা, অথবা এই একটা। এটা এটা হবে না, এখানে বরং আমি ওই ওয়েবসাইটটাকে নিয়ে আসি, অর্থাৎ nohat.cc। এটা সম্পর্কে হয়তোবা আমি বলেছিলাম গত ক্লাসে। এই লিঙ্কটাকে কপি করলাম, দেন এখানে এনে পেস্ট করে দিলাম, দেন সার্চ। এই যে ফাইন্ড, ক্লিক টু ভিউ। ওকে, স্কিপ অ্যাড, দেন ডাউনলোড। এটা হলো। এবার আরেকটা নিই, এটা নিই। ওকে, এটা হলো। এখন এই ছবি দুটোকে আমরা ব্যাকগ্রাউন্ড লেস করব, মানে পিএনজি করে ফেলবো। ফটোশপে নিয়ে যাই, আনলক করে ফেলি, যেটা হবে মানে যেটা দেখতে ভালো লাগবে সেটাই নিয়ে নিব। এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে ইরেজ করে ফেলি ব্যাকগ্রাউন্ড। এখানে একটা ক্লিক করলাম, এটাও ইরেজ হয়ে গেল, ইরেজ করে দিলাম। ওকে, ওকে, যতটুকু সম্ভব হলো এতটুকু আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম। এখানেও এটাও করে ফেলি। ওকে, আচ্ছা, এটা ইরেজ করার পরে আমরা আমাদের মেইন কাজের জায়গাটাতে নিয়ে ছেড়ে দিই। ওকে, এটা হয়ে গেল, এটাকে আমি তাহলে এবার ডিলিট করে দিই। আর পরের যেটা, অর্থাৎ দ্বিতীয় যেটা, সেটাও আমরা কাজের জায়গায় নিয়ে ছেড়ে দিই, মানে যেটা আমাদের সুবিধা হবে, যেটা দেখতে ভালো দেখাবে, আমরা সেটা নিয়ে কাজ করব। তো দুটো ছবিকে আমি স্মার্ট অবজেক্ট করে দেই। করে দেওয়ার পরে একটা ছবিকে চোখ বন্ধ করে রাখি, আর একটা ছবিকে ছোট করে দিই। এতটুকু করে আপাতত রেখে দিই এখানে। ওকে, এখন আমরা পরের অপশনটা দেখি। এই ফন্ট লাগবে আমাদের, তাই না? তো ফন্টটাকে নিয়ে নে, এটা হচ্ছে আমার মনে হচ্ছে ফন্ট আমরা কিভাবে খুঁজে পাবো সেটাও দেখতে পারি। সেল, সেল লেখা, আমরা গুগলে চলে যাই, এখান থেকে দা ফন্ট, এই ওয়েবসাইটটাতে যে আমরা যে কোনো একটা ক্লিক করি, সেরিফ। এখানে দেখেন একটা টেক্সট লেখার জায়গা আছে, এই যে এখানে লিখবো হচ্ছে সেল, SALE, লিখে এন্টার প্রেস করি। এই সেরিফ অর্থাৎ কর্নার যুক্ত ফন্ট এখানে চলে আসবে অনেক ধরনের। এখন আমার এইটার সাথে যেটা মিলবে আমি সেটাই নিয়ে নেব। এটার সাথে একটু দেখি মেলে কিনা। এই একটা দেখা যাচ্ছে, এটা মনে হয় মিলবে, একটু বোল্ড করে দিলে মিলতে পারে। এরপর আরো আছে কিনা দেখে নিই।
ওইটা আগে নামিয়ে নিই। কোনটা দেখলাম? এটা এখানে, এটা হতে পারে, দেখে নিই। এটা হতে পারে, এটাও নামিয়ে নেই। পাশাপাশি আমি এটাও নামাই। সিমিলার হলেই যথেষ্ট। এই একটা, এটা আবার এটাও হয়। আচ্ছা, যে দুটো নামালাম এই দুটো থেকে আমরা বরং দেখি। ডাউনলোডের মধ্যে এই দুটো আমরা এক্সট্রাক্ট করে দেই, যে 3টা ফন্ট ইনস্টল করে দিই। ফন্টগুলোর নাম হচ্ছে অপটিমাস আর হচ্ছে VOGUE। আচ্ছা, তাহলে এখানে আমি যাওয়ার পরে একটু দেখি আর কি কি আছে। আর হচ্ছে এখানে এটা লেটো ফন্ট, এটা একটু ভিন্ন ফন্ট, স্পেশাল অফার। ওকে, কালারটা আমরা চাইলে নিয়ে নিতে পারি। যেমন এখান থেকে এই কালারটাকে পিক করে দিলাম, কোডটাকে নিয়ে নিই, এখান থেকে কালার কোডটাকে নিয়ে নিই। দেন এখানে এসে এই কালারটাকে আমরা এই কোডটা প্লেস করে দিয়ে ওকে করে দিই, মানে ফরগ্রাউন্ডের কালারটা আমি নিয়ে রাখলাম। ওকে, এখন ডিজাইনটা করি। ডিজাইনের অর্ধেকটা অংশ জুড়ে, অর্ধেকটা অংশ আমি যদি মেপে নিতে চাই, এই যে মেপে নিলাম, অর্থাৎ এই যে এটা হচ্ছে অর্ধেক, এই অর্ধেকটা অংশ জুড়ে হচ্ছে এই কালার, এই যে এটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে বাম পাশে আমাদের টেক্সট দিতে হবে, তারপরে ছবি দিতে হবে। তো ছবি পরে দিই, বরং আমি টেক্সটটাকে আগে দিয়ে দিই। টেক্সটটা কি আছে? টেক্সটটা হচ্ছে সেল। প্রথমে হচ্ছে স্পেশাল অফার, তো স্পেশাল অফারটা আমি লিখে দিই। এখানে টেক্সট টুল সিলেক্ট করে বা টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে লিখে দেই অথবা সবচেয়ে ভালো হয় একটা কাজ করলে, সেটা হচ্ছে গুগলে চলে যাব। গুগলে যে আমি লিখে দেব স্পেশাল অফার, নিয়ে নিলাম। কপি করে এখানে আমি পেস্ট করে দিই। দেন এটাকে একটু বড় করি, বড় করে দিলাম। বড় হাতের করার জন্য ডাবল টিতে ক্লিক করলাম। ওকে, মনে হচ্ছে আরো একটু ছোট করা যেতে পারে, ছোট করে দিলাম। পাশাপাশি এটা কি ফন্ট সেটা আমরা দেখে নিতে পারি। এইটা, এটা স্বাভাবিক ফন্ট, স্পেশাল অফার। তাহলে এটা আমরা কালো কালার দিয়ে দেই। পাশাপাশি এই ফন্টটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, আর অন্যদিকে ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দেওয়া, ট্র্যাকিংটাকে একটু বাড়িয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে ল্যাট না দিয়ে আমি যদি আরো একটা ফন্ট আছে, এটা একটু ডাউনলোড করে নিই। সেনসেশন ফন্ট ফ্রি ডাউনলোড। ওকে, এখানে লিখে দিই সেনসেশন ফন্ট। এটা থাকতে পারে, খারাপ দেখাচ্ছে না। আমরা চাইলে আরো একটু ট্র্যাকিংটা বাড়িয়ে দিতে পারি। মানে সেম তাদের মতো হতে হবে তা না, আমি জাস্ট একটা ধারণা করে করে কাজ করে যাচ্ছি। 240, সরি 440, আমি 400 দিয়ে দেখি কেমন দেখায়। আর একটু ছোট হবে, হ্যাঁ 400 থাকতে পারে। স্পেশাল অফার, অথবা এখানে এই ফন্টটা এক্স্যাক্ট কি ফন্ট, এটা হচ্ছে লাইট বেশি দেখাচ্ছে, এটা মেবি লেটো কিনা, আমি একটু লেটো দিয়ে দেখি। লেটো,
হ্যাঁ, ল্যাটো হতে পারে। আচ্ছা, ল্যাটোই দিয়ে দিলাম এখানে, রেগুলার না দিয়ে আমি যদি একটু মিডিয়াম দিই, হ্যাঁ মিডিয়াম দিতে পারি। নেক্সট আমার এখানে রয়েছে সেল 80% অফ। ওকে, সেল, এবং এই সেলটাকে আমি এখান থেকে ট্র্যাকিং বাড়িয়ে দিব না, বাট সাইজটাকে বাড়িয়ে দিতে চাই, এবং এটাকে আমি মিডিয়াম না দিই, এটাকে দিয়ে দিব হচ্ছে হেভি। ওকে, হেভি দিয়ে দিলাম। এই যে সেল, ওহো, বাট এটা কি ফন্ট, এখানে দিতে হবে অন্য ফন্ট, যেমন এখানে দিতে হবে হচ্ছে OPTIMUS, OPTI, এই ফন্টটা হলে মেবি হবে। সেই ক্ষেত্রে রেগুলারের বাইরে এটা নেই। ওকে, আমি আরেকটু দেখি এটা আর কি কি আছে, যেমন VOG, VOG এ, ওকে, এটা হতে পারে, রেগুলার হলে এটা হতে পারে। ওইটার মতো সিমিলার, অনেকটাই ওরকমই মনে হচ্ছে আমার কাছে। এখানে রুলারটা আমরা দিয়ে দিই এই জায়গাটাতে, এবং এইখানে, ওকে, এইভাবে দিলাম। এখন সেলটা আমরা স্পেশাল অফার, হ্যাঁ এই এখানে একটা রুলার, এখানে একটা রুলার, এইভাবে করে আমরা দিতে পারি সেলের ডান পাশে এবং বাম পাশে, মানে সেলটা আরেকটু বড় হবে। কন্ট্রোল দিয়ে ধরে আমরা এইভাবে টেনে বড় করে দিলাম। ওকে, আচ্ছা, সেলটা এখানে দিয়ে দিলাম। এরপরে কি দেওয়া যেতে পারে, 80% অফ, 80টা লিখতে পারি। 80 দিয়ে দিলাম, বাট এই ফন্টটা কিন্তু আবার ভিন্ন। এই ফন্টটা আমরা দিয়ে দিই হচ্ছে আমার মতো করে আমি দিই। এটা আবার ভালো দেখাচ্ছে না, তাহলে আমি এখানে লেটো দিয়ে দেই। এটাও ভালো দেখাচ্ছে না, এখানে একটু লম্বা টাইপের ফন্ট, এখানে আমি যদি মনসিরাত দিয়ে দেই, এটাও ভালো দেখাচ্ছে না। আমি যদি নেক্সা দিয়ে দিই, না সেটাও হচ্ছে না। বেবাস দিয়ে দেই, বেবাসটা কিছুটা যাচ্ছে। এখানে আচ্ছা, আমরা এই ফন্টটাই দেই, সমস্যা নেই, এখানে এটা দিলাম। ওকে, এরপরে অফ লিখে দিতে হবে। আচ্ছা, তবে অফটাকে অনেক ছোট দিতে হবে। হ্যাঁ, অফটাকে যথেষ্ট ছোটই দেওয়া, তবে পর্যন্ত, একেবারে এই পর্যন্ত আর একটু বড় করা যেতে পারে এইভাবে। ওকে, দেন নিচ থেকে আর একটু উঠিয়ে দেই। হ্যাঁ, এখানে পার্সেন্ট আমরা দিতে পারি, এবার এখানে পার্সেন্ট একটু মোটা করে দেই। ওকে, আচ্ছা, তার মানে এখানেও আমাকে একটা রুলার টানতে হবে। একটু জুম করে নেই, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, না আটকে যায়নি আসলে, মাঝে মাঝে রিং আসতেছে, একটু প্রবলেম হচ্ছে ওইগুলোতে, ওই জন্যই। আচ্ছা, এখানে উম, আরেকটা আমি রুলার টেনে দিই। ওকে, রুলার টেনে দিলাম। আর এই পার্সেন্টটাকে আমি এখানে একটু নিচে নামিয়ে দিতে পারি, পার্সেন্টটাকে একটু নিচে নামিয়ে দিই এই সোজা, আর অফটাকে হচ্ছে আরো একটু নিচে নামিয়ে দিই এই পর্যন্ত। আর বাম পাশে একটা রুলার দিয়ে দেই, যেখানে অফটাকেও এইভাবে মিশিয়ে দিলাম, মানে পার্সেন্টের এই জায়গাটা ফিক্সড করে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে অফটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই ট্র্যাকিং, তাহলে ডান পাশে, হ্যাঁ, এই জায়গাটা মিশে গেল, এটাই আমি চাচ্ছিলাম, মানে এই রুলারের সাথে যেন মিশে যায়। ওকে, তো এটা কমপ্লিট হলো আমার। আচ্ছা, সেল 80% অফ। ওকে, এরপরেরটুকু কি দেখি, এরপরেরটুকু নিউ অ্যারাইভাল। তাহলে আমি আবার গুগলে চলে যাই, এখানে লিখি নিউ অ্যারাইভাল। এটা লিখছি কেন, মানে এই বানানগুলো যেন সঠিকভাবে নেওয়া যায় ওই জন্য। ওকে, এখানে আমি নিউ অ্যারাইভাল দিতে পারি। তো সেজন্য স্পেশাল অফার এইটাকে আমি কপি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে কপি করে শিফট চেপে ধরে টেনে এখানে নিয়ে আসি, এবং এই টির উপরে ডাবল ক্লিক করি, দেন এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেখেন এখানে চলে আসলো, এবং এই ট্র্যাকিংটাও কিন্তু নিয়ে নিল। ওকে, এখানে আরো একটু ট্র্যাকিং দিলে মিশে যাবে, আমি দিয়ে দিলাম, আরো একটু দেই। ওকে, আর একটু দিতে পারি, হ্যাঁ, দিলাম। এখন বামে একটু চাপিয়ে দিলাম, দ্যাটস ইট, এটাও হয়ে গেল। কালারগুলো আমরা পরে চেঞ্জ করি। শপ নাও, এই শপ নাও কথাটা পেছনে হচ্ছে একটা শেপ দেওয়া, কোন শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ, এতটুকু দিতে পারি। যদিও এটা এইভাবে নেই, রাউন্ড একটু কম, বা কোন রেডিয়াস যেটা সেটা একটু কম, আমরা সেক্ষেত্রে রেডিয়াসটা এখান থেকে কমিয়ে দেই, আমরা যদি 30 দিয়ে দেই। ওকে, 30 দিয়ে দেই, এতটুকু থাকতে পারে, এতটুকুই থাকুক, একটু বেশিই মনে হচ্ছে, অনেক বেশি, এত বেশি না দিয়ে আমি আরো কমিয়ে দিই, 10 দিয়ে দিতে পারি। 10 দিয়ে এবার একটু ট্রাই করি, হ্যাঁ এইবার হলো না, শপ নাও, শপ নাও, হ্যাঁ এবার হলো। এখানে আমি লিখে দেই শপ নাও, শপ নাও। তবে এটা ট্র্যাকিং আবার থাকবে না, এটা ট্র্যাকিং 0 করে দেই, তাহলে হয়ে যাচ্ছে। 0 করে দিয়ে জাস্ট আমি টেনে এখানে প্লেস করে দিই, এবং দুটোকেই সিলেক্ট করি, এই দুটোকে সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনটাকে ফিক্সড করে নেই, বা অ্যালাইনটাকে ঠিক করে নেই। ওকে, আচ্ছা, অ্যালাইনটাকে ঠিক করে নিলাম, হ্যাঁ কালারটা সাদা হবে যদিও। তারপর হচ্ছে shopname.com, shopname.com, একটা ক্লিক করে এখানে লিখে দেই shopname.com, এবং এর আগে ছিল www.shopname.com। এখন দেখতে হবে এটা বড় হাতের না ছোট হাতের, সবই বড় হাতের, বাট বড় হাতের আসলে ওয়েবসাইট গুলো হয় না স্বাভাবিকভাবেই, তারপরেও বড় হাতের দেওয়া।
ওকে, দুঃখিত আসলেই মানে একটু জরুরি কল এই টাইমেই বেশি চলে আসতেছে, আসার কথা ছিল না যদিও। ওকে, আচ্ছা আমরা ডিজাইনে ফিরে যাই। তো এখানে টেক্সটটা যদি এত বড় হওয়ার কথা না, আরো একটু ছোট করে দিই আমরা। যেমন এখানে যদি একটু দেখে নিই, এখানে সাইজ আছে হচ্ছে গিয়ে, আরো ছোট দিই 30, আমরা যদি একটু 25 দিয়ে দেখি 25, এটা ফন্টটাই টোটালি চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে যদি মুনসিরাত দিই হয়তো বা, হ্যাঁ এবার ঠিক আছে, এই ফন্টটা দিতে পারি। এখান থেকে এটা আমরা মাঝখানে দিয়ে দিই। ওকে, আর একটু নিচে নামিয়ে দিই। আর স্বপ্নটাকেও, স্বপ্নাও এবং রেক্টেঙ্গেল এই দুটোকে গ্রুপ করে ফেললাম, এখানে রেখে দিই। ওকে, স্বপ্নাও, এটা এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা এই দ্বিতীয় অংশের মিডিলে ক্লিক করলে এটা মিডিল হয়ে যাবে। যদিও মিডিল ছিল, তার মানে বাম পাশের ডিজাইনটুকু কমপ্লিট যদিও হলো। সেল 80% এবং অফ এবং পার্সেন্ট, এই কটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। এবং এই যে ওয়েবসাইট, এটাকেও গ্রুপ করে এখানে আমরা লিখে দেই ওয়েব। ওকে, আর এখানে লিখে দেই হচ্ছে সেল, আমাদের বোঝার সুবিধার্থে। নিউ অ্যারাইভাল, এটা কোথায় আছে, এটা হচ্ছে এই যে এখানে, এটা আমরা সেলের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, স্পেশাল অফার, এটাকে আমরা গ্রুপ করে এখানে আমরা লিখে দিতে পারি অফার। দেন হচ্ছে এটা কি, এটা হচ্ছে শেপ, এটা কোন শেপ, এটা, এটা আমরা গ্রুপ করি, গ্রুপ করে এখানে লিখে দেই শেপ। আচ্ছা, আর এগুলো হচ্ছে ছবি। এইবার আমরা ছবিগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ ছবিগুলো দিতে হবে আমাদের ওপরে, শেপের ওপরে। ওকে, এখানে আমরা চাইলে এটা দিতে পারি, দেখি এটা মনে হচ্ছে ভালো দেখাবে। এটা আমরা এখানে কোন অবস্থায় দেওয়া, হ্যাঁ এরকম আমরা একটু বড় করে দিই। ওকে, এভাবে একটু বড় করে দিতে পারি। এটুকু দেই, কন্ট্রোল টি। ওকে, এভাবে দিয়ে এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখন এই আমরা যদি শেপটাকে একটু ছোট করে দেই, শেপটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এইভাবে ছোট করে দিলাম। ওকে, এতটুকু করে দিলাম, এটা একটা স্টাইল হতে পারে। আর পাশাপাশি এখানে একটা ডিজাইন আমরা দিয়ে দিতে পারি। যেমন এই ছবিটা তাহলে আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, আর এটাকে শেপের মধ্যে নিয়ে রেখে দিই এবং ছবিটাকে শেপের উপরে দিয়ে দিই, অর্থাৎ গ্রুপের মধ্যে। ওকে, আর হচ্ছে আমরা এই চারপাশ থেকে একটা স্ট্রোক কালার দেওয়া ছিল দেখলাম, তো স্ট্রোক কালারটাকে আমরা দিয়ে দেই। স্ট্রোক কালার এইভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে ফিলটাকে বন্ধ করে দেই। স্ট্রোক সাদা, অবশ্যই সাদাটাকে দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, এতটুকু দিলাম। এইটাকে আমরা যদি, আচ্ছা আবার একটু দেই আমি, হ্যাঁ কারণ এটা মিডিলে হয়নি, এই মিডিল থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত। ওকে, এখানে কালারটাকে আর একটু বাড়িয়ে দিই আমরা। ওকে, দিলাম। একটু বেশি হয়ে গেল, আর একটু কমিয়ে দেই। ওকে, দেন মুভ টুলে যে আমি যদি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম এবং প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, মাঝখানে চলে আসলো, কন্ট্রোল ডি দেই এবং কন্ট্রোল এস দেই। এই পাশের এতটুকু আমার দরকার ছিল। যেমন এখানে দেখেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এটা আমরা দিতে চাচ্ছি মূলত এই পর্যন্তই দিয়ে দিব, বা আমাদের যতটুকু ভালো লাগবে আমরা ততটুকুই দিতে পারি। আর একটু ছোট করে দিই। ওকে, এটা থাকতে পারে, খারাপ দেখাচ্ছে না। আমরা এটা চাইলে এই পর্যন্ত দিতে পারি, এই পায়ের নিচ দিয়ে আমরা দিতে পারি, নিচে দিয়ে এখানে আমরা এটাকে যদি শেপের নিচে দিয়ে দেই। ও আচ্ছা, শেপের নিচে দিলে আবার হবে না, এই পর্যন্ত আমরা মুছে ফেলবো সবগুলো। ওকে, আচ্ছা এখন যেটা করব, আমরা এই অংশটুকু মানে
বাইরের অংশটুকু বা সাদা জায়গার অংশটুকু ডিলিট করে দেব। অথবা চাইলে এই কালারটাকে, এই যে কালারটা, এই কালারটা কিন্তু এখানে দিতে পারি। এটা হচ্ছে নিজস্ব স্টাইল, আমার যদি মনে হয় আমি এখানে দিতে পারি। ওকে, যেমন আমি সেই ক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেলটাকে ডাবল নিয়ে নিই। হ্যাঁ, ডাবল রেক্ট্যাঙ্গেলটাকে কন্ট্রোল জে দিয়ে ডাবল করে দেই, একটা চোখ বন্ধ করে দিই, আর একটা এইভাবে ওপেন থাকতে পারে, যেটা কিনা আমরা এই লেয়ারের নিচে যে ক্যামেরার মতো চিহ্ন, এখানে একটা ক্লিক করলাম, লেয়ার মাস্ক হয়ে গেল। লেয়ার মাস্ক হওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নর্মাল করে দেই এবং এইভাবে এতটুকু অংশ সিলেক্ট করি, একটু জুম করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, এতটুকু ঠিক আছে। আমরা এটুকু ডিলিট করে ফেলবো। ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখান থেকে হার্ড ব্রাশটা নিয়ে নিলাম, দেন এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলাম, দ্যাটস ইট। দেখেন ওইগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। ওকে, এখন এই অংশটুকু, এই যে পায়ের এই অংশটুকু আমরা ডিলিট করতে চাচ্ছি, এতটুকু এই পর্যন্ত। এটার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেপ এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, দেন ব্রাশ টুল ক্লিক করে এই যে মুছে গেল। এর বাইরে যতই ক্লিক করি কোনোটাই কিন্তু মুছবে না, সিলেকশনের ভেতরের টুকুই শুধুমাত্র ডিলিট হবে। আচ্ছা, এখন আমরা আগের যেটা ছিল সেটা ওপেন করলাম, এইটাকে অন্য কালার দিয়ে দিব। যেমন এটার কালার যদি আমরা দিয়ে দিই এখানে স্টক, তো এই কালারটা দিয়ে দিই, এটা এই যে দিয়ে দিলাম। হয়নি না, এটা আবার একটু দিই। ও শিট, এটা ওকে, স্টক কালারটা দিয়ে দিলাম। এখন এটা কি করব, এটা হচ্ছে আমরা একইভাবে লেয়ার মাস্কিং করলাম, দেন এইটা দিয়ে আমরা ধরে এতটুকু অংশ আগে কেটে দিই, ব্রাশ টুল ধরে এইভাবে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা পুরোটাকে বলতে ও আচ্ছা, ভুলটা তো আমারই হলো, ভুলটা ঠিক এভাবে হবে না। এখানে ওকে, এটা হবে এই ডান পাশ থেকে, আমি বাম পাশে দিয়ে দিয়েছি, এটা ডান পাশের হবে, ডান পাশ থেকে এইভাবে হবে এতটুকু অংশ। আচ্ছা, এখান থেকে এটাও নেওয়া হয়নি, আবার একটু নিয়ে নিই, স্মুথ ভাবে নেওয়াটা জরুরি। জুম করে এইখান থেকে, এইবার ঠিক আছে, পুরোটা আমি নিয়ে নিই। এতটুকু আগে ডিলিট করে দিই আমি। হ্যাঁ, এতটুকু আগে করি, ব্রাশ তুলে গেলাম, দেন এইভাবে ক্লিক করে এই এতটুকু হলো। ওকে, এইবার আমরা এখান থেকে আবারও করি, এতটুকু ব্রাশ টুল নিলাম, এই যে মেইনলি হচ্ছে এটার উপরে ওই কালারটা ছিল সেটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা হয়ে গেল। দেন হচ্ছে এই জায়গাটুকু আমরা নিয়ে নিই, ঠিক এইখান থেকে এতটুকু। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন। তার মানে এই কালারটা পায়ের নিচে দিয়ে আমরা দিয়ে দিলাম, আর এখানে দেখেন এখানে ওইটা কিন্তু ছিল না, জাস্ট আমরা এক্সট্রা ওইটুকু দিলাম, এই জায়গাটাতে এই দাগটা ছিল না, আমরা এক্সট্রা দিয়ে দিলাম। এখন ছবিটা যদি আরেকটু ডান পাশে সরানো হতো অবশ্যই ভালো দেখাতো, আমরা চাইলে ডান পাশে সরিয়ে দিতে পারি, বাট এভাবে থাকতে পারে, আপাতত থাকুক, সমস্যা নেই। আমরা একটু এই কালারটা চেঞ্জ করে দিই বরং, এখানে এই একটা অফার গ্রুপ, আর এখানে আমরা সাদা কালারটা দিয়ে দিই, সব নাওতে হচ্ছে সাদা কালার দিয়ে দিই, সাদা কালার দিলাম। পাশাপাশি আমি যদি ওয়েবের মধ্যে কিছু নেই, সেলের মধ্যে, হ্যাঁ সেলের মধ্যে
সেলের মধ্যে যাই, জিপি। আচ্ছা, এই পার্সেন্ট, জাস্ট মিনিট। আচ্ছা, সবই ওই কালার, এই পর্যন্ত নিউ অ্যারাইভাল পর্যন্ত এই কালারটা দিয়ে দিই আমরা। ওকে, সবই ওই কালার, শুধুমাত্র স্পেশাল অফার এবং এই দুটো হচ্ছে আলাদা আলাদা কালার। ওকে, ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি, ওকে, রুলারগুলোর আমাদের দরকার নেই, রুলারগুলোকে আমরা উঠিয়ে দিই, এইভাবে ধরে ধরে উঠিয়ে দিই। ওকে, এটাও ফেলে দেই। আচ্ছা, আর যা আছে এক্সট্রা এগুলো আমাদের এখানে থাকতেই পারে। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের এই সাইজের যে ডিজাইন। এখন এখানে দেখেন অনেক ধরনের ডিজাইনে কিন্তু আছে। কি ডিলিট হলো, কি ডিলিট হলো? কিছুই তো ডিলিট হয়নি ম্যাম, এখন কোনটার কথা বলছেন আমি বুঝতে পারিনি যদিও। আমরা ছবিটা একটু দেখে আসি। এটা, এই ছবিটা ডান পাশের এটা ছোট, অনেক ছোট মনে হচ্ছে, এই সাইজটা আমরা নেইনি। আচ্ছা, সমস্যা নেই, সেই ক্ষেত্রে এখান থেকে একটু ছোট করে দিতে পারি আমরা চাইলে। ওকে, অথবা এই ছবিটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি, যেমন ছবিটা হচ্ছে এই জায়গায় না, তাহলে এই দুটোই আমরা ছোট করে দেই, শেপটাকে ছোট করে দেই আর একটু এভাবে ছোট করে দেই, আর ছবিটাকে একটু বাম পাশে চাপিয়ে দিই। আচ্ছা, চাপিয়ে দিলাম, মানে একটু জায়গা চেঞ্জ করলাম, সাথে সাথে অনেক কিছুই আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এই কালার, তাই না? একইভাবে আমি ব্রাশে যাই, অথবা এটাই যে এইভাবে এইটুকু শুধুমাত্র সরিয়ে দিই। সাদা কালার, আচ্ছা, এখানে দিতে হচ্ছে লালটা, সাদাটা ডিলিট করে দিতে হবে। এইভাবে নিয়ে এতটুকু ডিলিট করে দিতে হবে আমাকে। আচ্ছা, হচ্ছে না, না এটা সমস্যাটা কি হলো? এখানে হবে লালটা, লালটা সেই ক্ষেত্রে আবার ডিলিট করতে হলো আমাকে, ডিলিট করে দিলাম। এখানে আবার আমি লেয়ার মাস্কিং নিয়ে নিই, আবার কাজ করব। এখান থেকে শুরু করে খুব সূক্ষ্মভাবে এই যে নিয়ে নেই এই পর্যন্ত। ওকে, এবার ডিলিট করে দিই। মেবি হলো, হ্যাঁ এবার হয়েছে, কিন্তু সাদার এখানেও একটু কাজ করতে হবে। সাদার এই জায়গাটা আমি চাইলে এটাকে নিচে দিয়ে দিতে পারি, না নিচে দিলে আবার হবে না, এটাকে আমি এটাকেও ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। এখন এটা আমি যদি আবার একটু লেয়ার মাস্কিংটা নেই, নেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত, ওকে, ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, এবার হলো। তাহলে এই দুটোকে আমরা দিয়ে দেই হচ্ছে লাইন, লিখে দিই লাইন, লাইন লিখে দিলাম। ওকে, আর এই টেক্সটটাকে আমরা একটু সরিয়ে দিই, সেল ওয়েব, এটা কি, এটা হচ্ছে এটা অফার গ্রুপ, এই সবগুলোই আমাদের টেক্সট। ওকে, এগুলোকে একটু সরিয়ে দিতে পারি বাম পাশে এইভাবে। এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইপের দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত একটা ডিজাইন। এখন এই সবগুলোকে আমি ধরি, সবগুলোকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দেই এইভাবে। মিডিলে ছিল যদিও, তারপরেও আর একটু করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন। এখন এখন বাট আমার কেন জানি মনে হচ্ছে যে এই জামার কালারের সাথে যদি একটু সিমিলার করা যেত তাহলে বেটার হতো। একটু দেখি আসলে কেমন দেখা যায়।
যদিও এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে একটু লাইট কালারই বেটার, কিন্তু লাইট দিলে এখানে ভালো দেখাচ্ছে না। আচ্ছা, যেমনটা আছে এরকমই ঠিক আছে। অথবা এই জামার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে ফাইন। তো এই ডিজাইনটা আমরা যেটা করব, এখানে এটা সাইজ তো দেখলাম, এই সাইজটাকে নিয়ে দেখেন মেইন বিষয়টুকু যখন বুঝলাম, আশা করি এটাও বুঝতে সমস্যা হবে না। সেল 80% অফ এইখানে লেখা, এই ছবিটাই বা যে ছবিটা আমরা নিব সেই ছবিটা এইভাবে এইভাবে ছোট ছোট করে আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি। এগুলো হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন। আচ্ছা, ওয়েব ব্যানার ডিজাইন এটা যদি আমরা কমপ্লিট করি, কমপ্লিট এখানে একটু লিখে দিই যে মেইন বিজ কমপ্লিট হলো। এটাকেই আমরা এবার একটু অ্যানিমেশন করি। ওকে, ওইভাবে একটা আপ ডাউন হবে বা আস্তে আস্তে আসবে। সেটা করার জন্য আমরা যেটা করব, আমাদের ছবিটা এখানে থাকতে পারে। আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে যে টাইম লাইন বলতে এই যে অপশনটা, এটা চলে আসবে আমাদের। ওকে, এটা আসার পরে আমরা চাচ্ছি শুধু ছবিটা এখানে থাকবে, শুধুমাত্র যে লেখাগুলো যেমন সেল এই একটা অংশ, আবার ওয়েব একটা অংশ, আবার এই গ্রুপ এটা একটা অংশ, অফার একটা অংশ, এই চারটা অংশকে আমরা আপ ডাউন করব। তাহলে এটাকে আমরা গ্রুপ করে ফেলি, এই টেক্সটগুলোকে আপ ডাউন করে ফেলবো। যেমন সেল হচ্ছে পুরোটা, এটাকে আমরা বের করে দেই, অথবা সেল এটা কি, এটা হচ্ছে সব, এই সবটা লিখে দিই তাহলে সুবিধা হবে। সব, সেল, ওয়েব এবং অফার, এই তিনটাকে আমরা শিফট চেপে ধরে এইভাবে টেনে বাইরে বের করে দিই। ওকে, আর শপ নাও যেটা, এটা এখানে থাকতে পারে, তবে শপ নাও, হ্যাঁ শপ নাও এখানে থাকতে পারে। এটাকে আমরা চাইলে অন্যভাবেও বের করতে পারি, যেমন এটাকে যদি, আচ্ছা এখানে এটাও থাকুক, জাস্ট এটা থাকবে, আমরা শুধুমাত্র সেলের কাজ করব। প্রথমে কোনটা, প্রথমে ছিল আমাদের অফার, হ্যাঁ অফারটাকে আমরা প্রথমে নিয়ে আসব, অথবা প্রথমে আমরা সেলটাকে নিয়ে আসি। কেমন, এখান থেকে দেখেন এই যে নিচে টাইম লাইনের নিচে যে ছোট্ট অ্যারো কিতে একটা ক্লিক করে আমরা 0.2 সেকেন্ড দিয়ে দিই। ওকে, 0.2 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই যে ছোট্ট অপশন, একটা লেয়ার তৈরি করি, ফ্রেম যেটাকে বলা হয়, লেয়ার তৈরি করলাম। অনেক খেয়াল করতে হবে কিন্তু, লেয়ারটা তৈরি করার পরে সেল এটাকে তো সিলেক্ট করেই দেওয়া, আমরা জাস্ট শিফট চেপে ধরে আস্তে করে এটুকু বের করে নিয়ে আসবো। আর একটা লেয়ার তৈরি করব, শিফট চেপে ধরে আস্তে করে আরেকটু বের করে নিয়ে আসবো। আরো একটা লেয়ার তৈরি করব, শিফট চেপে ধরে আরেকটু বের করে নিয়ে আসবো। আর একটা লেয়ার তৈরি করব, আরেকটু বের করে নিয়ে আসবো। আর একটা তৈরি করব, আরেকটু বের করে নিয়ে আসবো। আর একটা তৈরি করব, আরেকটু নিয়ে আসবো। হ্যাঁ, এইভাবে করে 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 একটু একটু করে পুরোটা বের করে নিয়ে আসবো। যদি এখানে সাইজটা মেলাতে সমস্যা হয়, আমরা একটা রুলার দিয়ে দেবো এইখানে। এই সোজা কিনা আমি নিজেই ভুলে গেছি, হয়তো বা এই সোজা, আমরা নিয়ে যাই দেখি কি হয়। এই যে আরেকটু বের করে নিলাম, আরেকটু নিলাম, আরেকটু নিলাম, আরেকটু নিলাম, মানে যত স্লো স্লো করা যায়, যত অল্প নেওয়া যায় ততই ভালো। আমার মনে হচ্ছে আরেকটু এই পাশে আসবে। ওকে, আরেকটু আসবে মনে হয়। ওকে, আচ্ছা এতটুকু থাকতে পারে আপাতত। নেক্সট আমরা অফারটাকে ধরি। অফার, এটাও একইভাবে আমাদের নতুন করে লেয়ারটা নিতে হবে। ওকে, একটা লেয়ার নিলাম, আমরা অফারটা কিন্তু ক্লিক করে ধরে রেখেছি, শিফট চেপে ধরে একটু টান দিয়ে বের করে নিয়ে আসি। আবার আমরা একটা নিই, আবার একটু টান দিয়ে বের করে নিই, আবার একটা নিই, আবার একটু বের করে নিই, আবার একটা নিই, আবার একটু বের করে নিই। এভাবে শিফট চেপে ধরে বের করলে সোজা থাকবে লাইনগুলো, না হলে বাঁকা হয়ে যাবে। আর যত বেশি লেয়ার নেওয়া যাবে, যত স্লো স্লো নিয়ে আসা যাবে, তত ভালো দেখাবে, তত বেশি স্মুথ হবে। ওকে, এটা আসলো। এরপরে আসবে হচ্ছে ওয়েব। আমরা একটা লেয়ার নিয়ে নিই, ওয়েবটাকে এই যে একটু নিয়ে আসলাম, একটু নিয়ে আসলাম,
একটু নিয়ে আসলাম, একটু বেশি বেশি নেই না, এতটুকু নিলাম। আরেকটু নিয়ে যাই, দেন ফাইনালি এতটুকু আমরা রেখে দিতে পারি। এখানে একবারে যে ডানে নিয়ে আবার বামে নিয়ে আসলাম সাইজ মতো বসানোর জন্য, এটাও কিন্তু শো হবে, এটাও দেখা যাবে। আমি ডানে নিয়ে বামে নিয়ে আসলাম, এটাও দেখা যাবে। সুতরাং রুলার দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হতো যদিও। আচ্ছা, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমি একটু ওপেন করি, দেখি কি হয়। এই দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন হচ্ছে কিন্তু ঠিক এইভাবে, ওই যে মানে বারবার এগুলো আপ ডাউন করতে থাকবে এইভাবে। স্বপ্নাও আমি কিছু করিনি, যে কারণে স্বপ্নাও যেমন ছিল ওরকমই দেখা যাচ্ছে। ওকে, এখন এটাকে সেভ করব কিভাবে? সেভ করার জন্য আমি চলে যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে আমরা জিআইএফ এটা সিলেক্ট করে দিলাম, জিআইএফ সিলেক্ট করে দিয়ে এই সেভ করে ফেলি এইভাবে। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমি যদি কিছু একটা লিখে দিই, 003 লিখে দিলাম, দেন সেভ করে দিলাম। এবার একটু দেখে আসি, এই যে ডাবল ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমাদের ছবি। বারবার এইভাবে আসতে থাকবে, মানে আমি যেভাবে দিব, আমি যদি এখানে দিয়ে দেই যে এভাবে একবারই এসে ফিক্সড হয়ে যাবে, ওইভাবে কিন্তু ফিক্সড হয়ে যাবে। আমি যদি দিই এইভাবে আপ ডাউন করতে থাকবে, বা উপর থেকে আসবে, নিচে থেকে আসবে, বাম পাশ থেকে আসবে, স্বপ্নাওটা আপ ডাউন করতে থাকবে, অর্থাৎ স্বপ্নাও একটু লাইট হবে, একটু মানে বিয়ে বাড়িতে যে লাইট দেয়, লাইট জ্বলে না, আপ ডাউন করে, ওটাও যদি স্বপ্নার মধ্যে দিতে চাই সেটাও সম্ভব। ফটোশপ দিয়ে অ্যানিমেশন এই জিনিসটা খুবই সহজ। ওকে, তো আমরা যেটা করব, আমাদের হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এই কাজগুলো একটা করা মানেই কিন্তু প্রত্যেকটা করতে পারা। কারণ একটা ডিজাইন থেকে ছবিটা এখানে নিয়ে যাচ্ছি, টেক্সট এখানে নিয়ে যাচ্ছি, সব শুধু কপি পেস্ট করব। আর কপি পেস্টটা কিভাবে করব? একটা তো এখানে করলাম, করার পরে এটাই আমি জাস্ট হচ্ছে ইমেজে যাব, ইমেজ থেকে এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম। এবার আগেরটা আমি কেটে দিই, কারণ হচ্ছে আগেরটা আমার আর দরকার নেই। এটা আমি সেভ করে রাখি, সেভ করে ফেললাম। মানে আগেরটা আমি সেভ করে কেটে দিলাম, মানে হচ্ছে ওটাতে আমার আর কোনো কাজ দরকার নেই, বা ওটা নষ্ট হবে না, আমার ওটা থেকেই গেল। এবার নতুন করে একটা তৈরি হলো, এটাও আমি কন্ট্রোল এস দিয়ে আলাদাভাবে সেভ করে ফেলবো, আলাদাভাবে সেভ করে এখানে রেখে দিলাম। দেন ফাইল থেকে নিউ, এই যে নিউ, এখান থেকে আমি একটা সাইজ নিতে পারি। এবার সাইজ নিব হচ্ছে, এবার কোনটা নিব? এবার 728/90। তো 728/90 কিসে? পিক্সেল, পিক্সেলে যে 728 এখানে দিয়ে হচ্ছে 90, আমরা এখানে 300 দিই, তাহলে আমাদের সমস্যা নেই, বড় দেখা যাবে বরং। এই যে এই সাইজের মধ্যে আমরা কাজটা করব। তো কিভাবে করব? এখান থেকে ছবিটা আগে নিয়ে যাই। ছবিটা হচ্ছে কোথায়? ছবিটা এটাকে আনগ্রুপ করে দিই আগে। আচ্ছা, ছবিটা শেপের মধ্যে নেবে, হ্যাঁ শেপের মধ্যে। শেপটা আমার দরকার না, দরকার হচ্ছে ছবি। ছবির লেয়ারটাকে সিলেক্ট করে ছবিটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে যাই, চলে আসলো। এটা স্মার্ট অবজেক্টে অবস্থায় আছে, সুতরাং এটাকে আমি ছোট করতে পারি, ছোট করে এভাবে টেনে এই যে নিয়ে আসলাম। আবারও আমি স্মার্ট অবজেক্ট করে বড় করি, দেন এখানে প্লেস করে দেই, এই যে প্লেস করে দিলাম। দেখেন এই ছবিটা কেমন, এই যে প্লেস করে দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনে আরো একটু বড় করতে পারি আমরা, অনেক বড় করে দেই, এই যে, তাহলে একটু স্পষ্ট হবে। এরপরে কি? এরপর হচ্ছে আমাদের সেল নিতে হবে। তাহলে এখানে সেলটা কেমন দেওয়া? আচ্ছা, কালারটা দেওয়া না, কালারটা আমরা চাইলে এই শেপটাকে টেনে এভাবে নিয়ে গেলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এইটুকু করে দেই এবং এইটুকু করে দিই। ফাইনালি এই যে মিশিয়ে দিলাম, দ্যাটস ইট, এই যে হয়ে গেল। ছবিটাকে উপরে দিয়ে দিই, ছবিটাকে উপরে দিয়ে দিলাম। ওকে, প্রত্যেকটা জিনিস টেনে নিয়ে ওটাকে মডিফাই করতে হবে। যেমন সেলটাকে যদি আমরা নিয়ে যাই, এই যে নিয়ে গেলাম, সেলটাকে আমরা ছোট করে ফেলি, শিফট চেপে ধরে এইভাবে ছোট করে ফেলি, দেন এখানে প্লেস করে দিই। এবার সেলটাকে আমি ভেতর থেকে বের করে অথবা পুরোটাকেই আমি আরো ছোট করতে পারি এইভাবে।
এই যে সেলটাকে ছোট করে দিলাম। হুম, এইভাবে করে করে আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে যেতে হবে, সব নাও নিতে হবে। ওকে, নিয়ে আমরা ওখানে জাস্ট প্লেস করে দিব এইখানে। আর এই সাইজগুলো আলাদা আলাদা ভাবে গুগলে আমরা পেয়ে যাব, যে যে কটা পারি, এই সাইজটা হোক, এই সাইজটা হোক, এটা হোক, একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যাব। আর মকআপ করা আসলে এই অ্যানিমেশন টাইপের এগুলো মকআপ করা যায় না, যে কারণে মকআপটা আর করলাম না। শুধুমাত্র এই ছবিটা যদি মকআপ করতে চাই সেটা আমরা করতে পারি। যেমন ওকে, এটাকে আমরা মকআপ করতে পারি। এই ছবিটার যদি আবারও আমরা ইমেজে যাই, ইমেজ থেকে ডুপ্লিকেটে যাওয়ার পরে এইখান থেকে এগুলো তো আমার দরকার নেই, একটা ডুপ্লিকেট অলরেডি আমরা করে নিয়েছি, যেমন এটা তো আমাদের কাছে আছেই। আমরা জাস্ট এটাকেই কি করব, ডিলিট ফ্রেম, সমস্ত ফ্রেম ডিলিট হয়ে যাবে। ফ্রেমগুলো আমি ডিলিট করে দিই, এটা আমার অ্যানিমেশনের দরকার নেই, যে কারণে আমি সব ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটা ইমেজ হিসেবেই রাখবো মকআপ করার জন্য। ওকে, সবই ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে এই সবগুলোই কিন্তু ছিল, সব বাদে এই কয়টা আমার এখানে ছিল, আমি আবার টেনে নিয়ে চলে আসি এইভাবে, এখানে ছিল। ওকে, এটাকে আর সেভ করলাম না। আর এটা কি, এটা হচ্ছে মেইন ছবি, এটা আর একটা ছবি, আমরা এটাকেও কেটে দেই, এটা আমাদের দরকার নেই। এই ছবিটাকে সেল সেলের জায়গা থাকুক, ওয়েবটা আর একটু বামে সরবে, অফারটাও আর একটু বাম পাশে সরবে, আর একটু বাম পাশে যাবে। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দেই, এটা আর নেই। আমরা চাচ্ছি যে এটাকেই একটা মকআপে প্লেস করতে, তাহলে নিউতে যাই, নিউতে যে আমরা যদি ইঞ্চিতে দেই, ইঞ্চিতে আমরা দিতে পারি হচ্ছে ডানে বামে একটু বেশি দেই, মানে 15 আর 10 দিয়ে দেই আপাতত, 15 10 দিয়ে ওকে করলাম। এখানে আমরা এই ছবিটাকে নিয়ে যাই, প্রথমে পুরোটাকেই আমরা কন্ট্রোল এ দিয়ে ধরে কন্ট্রোল শিফট সি দিয়ে ধরলাম, মানে সেভ করলাম, সেভ করে এখানে এনে প্লেস করে দিলাম, এবং ছবিটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে যদি ধরি, ধরে চারপাশ থেকে এভাবে বড় করে ফেলি, এতটুকু করলাম। ওকে, এখন আমরা এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, এটার সাদা কালারটা নেই, আর এখান থেকে নান করে দিয়ে একটা শেপ নিয়ে নিই এই পর্যন্ত। ওকে, শেপ নিয়ে নিলাম, শেপটাকে নিচে দিয়ে দেই, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিই। এবার আমরা হচ্ছে এখান থেকে ক্রপ টুলটা নিয়ে জাস্ট আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিতে পারি, যেমন আমাদের দরকার হচ্ছে আপাতত এতটুকু, দেন এন্টার। আমাদের কিন্তু কমপ্লিট হলো, বাট আমরা যে শেপটা নিয়েছিলাম সে শেপটাকে আমরা মেইন সাইজ অনুযায়ী এখানে প্লেস করে দিতে পারি এইভাবে। ওকে, এখন দেখেন আমি যদি আরো একটা শেপ ক্রিয়েট করি, এইটুকু এইটুকু এইভাবে, শেপটার কালার দিয়ে দিব হচ্ছে এইটা। মকআপ কিন্তু মূলত এইভাবেই করে, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আর কিছু দিচ্ছি না। এখন এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, এফএক্স এ চলে গেলাম, ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, এবং ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করি। ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দিয়ে দেই, এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিই, এটা এইভাবে থাকতে পারে। এই সাইজটাকে একটু বাড়িয়ে দেই, নর্মাল, আর এখান থেকে অপাসিটি কমিয়ে দেই, দ্যাটস ইট। এই যে চারপাশ থেকে একটা শ্যাডো তৈরি হলো, দেখেন এবার কিন্তু ভালো দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূলত, ওকে, এটা হচ্ছে মকআপ। আমরা এইভাবেই মকআপ করতে পারি চাইলে। এটা কিন্তু আলাদা সেটা বোঝাই যাচ্ছে এইটুকু, বাট ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা দিয়ে দেওয়াতে একটু ভালো দেখাচ্ছে। ওকে, এবং এইটা এখানে প্লেস করা, এই যে একটা শ্যাডো দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন আমরা আবার চাইলে এটাকে অন্যরকম ডিজাইনও দিতে পারি, যেমন আমরা যদি পেন টুলে যাই, দেখেন এই কর্নার একটা ক্লিক করলাম, এই কোণে একটা ক্লিক করলাম, এই কোণে একটা এইখানে মিশিয়ে দিলাম, এটা দিয়ে কি করলাম, এটাও আমি যদি একইভাবে এই কালারটা নিয়ে নেই তাহলে কি হয়,
এই যে এটা বন্ধ করে দেই, এটা একটা স্টাইল। ওকে, মানে কোনাকুনি শেপ দেওয়া, এটা একটা স্টাইল, এটা একটা ডিজাইন। অথবা এটা আমি উল্টিয়ে এই পাশে দিয়ে দিতে পারি, সেটাও একটা স্টাইল। তো সবচেয়ে বেটার মনে হচ্ছে এটা। স্বাভাবিকভাবে আমরা একটা মকআপ তৈরি করলাম এভাবেই। আচ্ছা, তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো এক একটা করে আলাদা আলাদা ডিজাইন করব, অ্যানিমেশন করব। এবং অ্যানিমেশন তো আসলে জমা দেওয়া যাবে না, যেটা করব আমরা এই মকআপে তৈরি করে করে এরকম একটা বড় একটা একটু এই টাইপের একটা এই টাইপের যে যে কটা করে পারি, আর আমি যে কাজগুলো দিয়ে দিব ওগুলোই অনেকগুলো একসাথে দিয়ে দিব, এরকম এক একটা দিয়ে দিব, এর মধ্যে থেকে যে যে কটা করি। কারণ হচ্ছে একটা দেখালাম ঠিক আছে, এবার বাকিগুলো যদি নিজেরা একটু করা যায় দেখবেন যে হাতটা অনেক ফাস্ট হয়ে যাবে বা কাজের গতিটা বেড়ে যাবে, কাজগুলো ভালো হবে। প্রথমটা একটু ভালো দেখাবে না, পরেরটা আরেকটু ভালো দেখাবে, পরেরটা আরেকটু ভালো দেখাবে, ফাইনালি আস্তে আস্তে দেখবেন অনেক সুন্দর দেখাচ্ছে। মানে নিজের ডিজাইন গুলো নিজেই দেখে অনেক ভালো লাগবে যে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি করি, এটাই মনে হবে। ওকে, আর এই ধরনের গুগল অ্যাড ব্যানারের কালার গুলো হয় চমৎকার। দেখেন এই কালারটা অনেক সুন্দর, সাদার মধ্যে এটা কিন্তু অনেক ফুটে উঠেছে। তার মানে অ্যাড ব্যানার গুলো অনেক সুন্দর হওয়া দরকার, আর সুন্দরের জন্য কালারটাও চুজ করা দরকার। আর কালারের জন্য আমি যে কাজগুলো দিয়ে দিব লিঙ্ক গুলো, ওই কালারটা পিক করে কাজ করার চেষ্টা করব, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা, আর আর তেমন কিছু বলার নেই।